হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমরা চলেছি দেওরের মেয়ের অন্নপ্রাশনে, মানে আমাদের মেয়ের অন্নপ্রাশনে। আমরা পৌঁছে গেছি। পৌঁছেই একটু ঘোরাঘুরি করলাম, তারপর যখন খেতে বসলাম তখন থেকে আবার ভিডিও স্টার্ট করলাম। আমরা যখন খেতে বসেছি তখন প্রায় শেষের দিকে, মানে যেহেতু আমরা বাড়ির মানুষ সেই জন্য আমরা একটু লাস্টের দিকেই বসেছি। আগে লোকজন সব খেয়ে চলে গেছে। আজ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিন কেটেছে। মেয়ের পরীক্ষা ছিল, তাকে স্কুলে নিয়ে এসেছি। তারপর বাড়িতে এসে ছোটো বাচ্চাটা স্কুল থেকে ফিরেছে, তারপর আমরা এসেছি। তার আগে অহনা ওর ঠাম্মি ঠাকুরদা আগে চলে গেছে। তারপর ওর বড় মা, জেঠু আর ওর দাদা চলে গেছে। আর আমি, আমার ছেলে, মামা, মামি, ভাই, বোন আমরা একসাথে গেছি। তো এবার খেতে বসেছি। বাচ্চারা অহনা আর ওর দেবাঙ্কিতামণি এক জায়গায় বসেছে, আমি আর মামি এক জায়গায় বসেছি যখন ভাবলাম তাহলে আজ একটু খাবার ভিডিও বানাই। অনেক দিন কোনো খাবার ভিডিও হয় না, তো ভাবলাম আজকে একটু খাবার ভিডিও বানাই। যাই হোক, রাধাবল্লভী আর চানা মশলা কিন্তু শেষ হয়ে গেছে। সাদা ভাত আর মুড়িঘণ্ট ডাল দিয়েছে। এবার মাছের ঝোল, তারপর মাংস, ফ্রায়েড রাইস, অনেক অনেক আইটেম আছে। চাটনি, পাঁপড়, মিষ্টি, যদিও মিষ্টি আমি খাই না বললে ভুল হবে। মানে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে মিষ্টি খাই না, এমনি হয়তো একটা খেলাম, কিন্তু মিষ্টি আমার পছন্দ না, সেই জন্য মিষ্টি আমি একদমই খাই না। যাই হোক, এবার মাংসের পর্বে চলে এসেছি। মাংস আর ফ্রায়েড রাইস। যাই হোক, এটা আমার খুব পছন্দের। আজ আমাদের বাসন্তী পুজোর কিন্তু ভাসান আছে, মায়ের বিসর্জন হয়ে যাবে আজ। এখান থেকে কিন্তু আমরা মাকে বরণ করতে যাব। প্রত্যেকবারই বরণ করতে যাই। এই বছরটা একটু অসুবিধা হয়ে গেছে, কারণ যেহেতু ওনার পরীক্ষা পড়েছে, সেই জন্য আমি এবার আর প্রত্যেক দিন আর উপোস থাকতে পারিনি। সেইভাবে মাঠে যেতেও পারছি না, গেলেও একটু সময় থেকে চলে আসছি। আজ যেহেতু মা চলে যাবে, সেই জন্য আজ একটু যাব, মাকে বরণ করব। এদিকে দেখুন, দেবাঙ্কিতা আর অহনা দুজন এক জায়গায় বসেছে। এবার আসি এই যে এনাদের কাছে। এই যে আমার দেওর, এই ঢোকার সাথে সাথেই বলেছে, বৌদি একটা ব্লগ তো বানাতে পারতে। তখন আমি অতটা গুরুত্ব দেইনি, পরে চিন্তা করলাম না, ঠিক আছে, বানিয়েই ফেলি। এই যে এনার জন্য একটা পাত্রী চাই, কাকা শ্বশুর। যাই হোক, আর এই যে হচ্ছে বড় দেওর, আমাকে বলছে, বৌদি দেখো তো আমার কিন্তু বয়স হয়ে যাচ্ছে। তো বললাম, ঠিক টাইমে বিয়েটাও করে নিয়েছো আর বাচ্চাটাও হয়ে গেছে, চিন্তা নেই। যাই হোক, আমরা মাঠে চলে এলাম। এবার বরণ পর্ব শুরু করে দিয়েছি। আজকের ব্লগে কিন্তু অনেকগুলো চমক আপনাদের জন্য অপেক্ষা করছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিতে বা ব্লগটিতে সাথে থাকবেন এই আশাই করি। কারণ এই বছরে এই কয়েকটা দিন ভীষণ আনন্দের মধ্যে কাটে, তাই এখানকার সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু আমি সবসময় ক্যামেরাবন্দি করি। আমি চেষ্টা করি যে আপনাদের সাথেও শেয়ার করার, কারণ আপনারা আমার সবসময় সাথে পাশে থাকেন। সেই জন্য আমার মনে হয় এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমার ভালো মন্দ, ভালো লাগা মন্দ লাগা, আমার ভালো সময় খারাপ সময়, সবসময় আপনারা আমার সাথে পাশে আছেন, থাকবেন। সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করি। কোনো না কোনো সময় তো আমি থাকবো না, কিন্তু আমার এই কাজগুলো থেকে যাবে বা আমার এই ব্লগ বা ভিডিওগুলো থেকে যাবে। যাই হোক, ইমোশনাল হয়ে লাভ নেই। এবার মাকে বরণ করা হয়ে গেলে আপনাদের জন্য যে চমক অপেক্ষা করছে, সরাসরি সেই চমকে চলে যাব। আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর আপনাদের ওখানে এইরকম আমাদের মতো জাঁকজমক করে বাসন্তী পুজো হয় কি না সেটাও জানাবেন। আর যদি না হয়ে থাকে তাহলে যারা আমার কাছাকাছি আছেন, দূর থেকে তো আসা সম্ভব নয়, তাদেরকে আমন্ত্রণ রইল, আপনারা প্রত্যেকবার এরকম আসবেন আর আমাদের সাথে অংশগ্রহণ করবেন, মজা করবেন। এবার কিন্তু আমরা সরাসরি চমকে চলে এসেছি। আর কথা না বাড়িয়ে চলুন একসাথে আনন্দ উপভোগ করি।
মাকে একটু দর্শন করাই, কারণ আর একটু পরেই কিন্তু মায়ের বিসর্জন হয়ে যাবে। মাকে প্রথমে বরণ করার পরে মায়ের ছানাপোনাদেরও একটু বরণ করে নিলাম। সব ঠাকুরকে বরণ করার পরে এই পুজোয় যারা সবথেকে বেশি আনন্দ করে তাদেরকে দেখাবো। দেখুন তারা কী করে। সবাই থাকে সবার তালে, ওরা থাকে ওদের তালে। এই দেখুন, এইটা এরকম দেখতেই বড় হয়েছে, কিন্তু এ গিয়ে এই সমস্ত কাণ্ড কারখানাই করে। বাবলস ফুলানো, তারপর ওই যেটাতে জাম্পিং করে ওটাকে কী বলে আমি তো ঠিক জানি না, যাই হোক ওইটাতে গিয়ে মোটামুটি ও পাগল হয়ে যায়। দেখুন করছেটাকেই দেখুন। কিছু খেতে দেওয়ার দরকার নেই, কিছু করার দরকার নেই, শুধু যদি এখানে ছেড়ে দেন তাহলেই ওদের জীবন সার্থক। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।